হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। বাজে এখন সন্ধ্যে 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যে দেখানো দিয়ে। তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি, আর ঠাকুর ঘরে এসেই আগে ঠাকুর ঘরে দুয়ারে একটু জল দিয়ে নিলাম। সকালে পুজো করার ফুলগুলোকে তুলে নিলাম। আমরা সন্ধেবেলাতে সকালের পুজো করার ফুল তুলে নিয়ে তারপরে সন্ধে দেখাই। অনেককে দেখেছি পুজোর ফুল রেখে দেয়, পরের দিনকে সকালবেলা আর কি সেগুলো তোলে। বাট আমরা সন্ধেবেলাতেই সেগুলো তুলে জলে রেখে দিই। পরের দিনকে সকালবেলা সেগুলো ঠাকুরের ফুল টুল যেখানে ফেলা হয় সেখানে দিয়ে দেওয়া হয়। রাত্রিবেলা বা সন্ধেবেলা সেগুলো আর বাইরে দেওয়া হয় না। তো একটা বালতির মধ্যে জলের মধ্যে রেখে দেওয়া হয়। তো ফুল তুলে এখন দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, নিয়ে আমার গোপুসোনাকে রাতের ভোগটা দিয়ে দিলাম। চলো, ঠাকুর ঘরে তো সন্ধে দেখানো হয়ে গেছে, আর গোপুকেও ভোগ নিবেদন করে দিয়েছি। তো গোপু ভোগটাকে গ্রহণ করুক, আর আমি ঘরে সন্ধেটা দেখিয়ে নিই। পুরো বাড়িতে সন্ধে না দেখালে ঠিক ভালো লাগে না। একটা সন্ধেবেলাতে ধূপের গন্ধে একটা পজিটিভ ভাইবস কাজ করে। আর আমি মাঝখানে জানো তো ধুনোও দিচ্ছিলাম ঘরে, কিন্তু ধুনো দেখানোর জন্য তো নারকেলের ছোবা লাগবে। তো ছোবাটা বাড়ন্ত হয়ে গেছে, আনবো করে আর আনাই হয়ে উঠছে না। তো দেখি এর মধ্যে বেরোলে পরে ছোবাটা নিয়ে আসবো। আমার সন্ধেবেলা ধুনোর যে গন্ধটা না খুব ভালো লাগে, একটা অটোমেটিক পজিটিভ ভাইবস কাজ করে। আর ধুনোর মধ্যে আমি একটুখানি করে কর্পূরও অ্যাড করতাম, আর কর্পূর আর ধুনোর গন্ধ মিক্স হয়ে গিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোতো, যেটা খুব ভালো লাগতো সন্ধেবেলাতে। তো ওটা এনে আবার দেওয়া শুরু করতে হবে, আর বাড়ির পজিটিভিটির জন্যও সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বাড়িতে সন্ধে দেখানো হয়ে গেল। তারপর তুলসী মঞ্চে ধূপকাঠিটা দেখিয়ে প্রণাম করে আমি এখন ঠাকুর ঘরে চলে এলাম। এখন যেহেতু শীত পড়ে গেছে, খুব জাঁকিয়ে শীতই বলতে পারো আমাদের এখানে পড়ে গেছে। আর আমার গোপুসোনা তো একদম ছোট্ট একটা বাচ্চা, তো ওকে সন্ধ্যের বেলাতেই আর কি ভোগ নিবেদন করে রাত্রের ঘুম, একদম রাত্রের জন্য রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। কারণ ওই ঠান্ডার মধ্যে বসে থেকেই বা বেচারা কী করবে, ওই জন্য ওকে সন্ধেবেলাতেই আর কি ভোগ নিবেদন করে ওকে দেখো সুন্দর করে আদর করে আর কি ছোট বাচ্চাকে যেভাবে ঘুম পাড়ানো হয়, ওকে ভালো করে ফ্রেশ ট্রেশ করে মুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর উলেনের জামা পরানো ওইটা আর খুললাম না, কারণ ঠান্ডার মধ্যে উলের জামাটা আর খুললাম না। আর গোপালকে তো একদম সন্তানের মতন করেই প্যাম্পার করতে হয়। তো ওকে একটা উলেনের একটা চাদর আছে, সেটা গায়ে দিয়ে মশারি টশারি টানিয়ে সুন্দর করে গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর সন্ধে সেহেতু লাইটটা বন্ধ করিনি, সেটা পরে হাজব্যান্ড এসে নিভিয়ে দেবে। এখন কিছুক্ষণ সন্ধ্যের সময় জ্বালানো থাকবে। তো ঘরে এসে দেখছি আমার পুটু মহারাজ ঘুমাচ্ছে একদম মনের আনন্দে কম্বলের মধ্যে। আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার মধ্যে ওরও এখন ঘুমটা একটু বেশিই হচ্ছে। তো আমি আসাতে কোনো টেরই পাইনি যে আমি সন্ধে দেখালাম বা ঘরে এতবার ঢুকলাম বেরোলাম, ও কিছু টের পাইনি। অন্যান্য সময় টের পেয়ে যায়, বাট আজকে আর টের পাইনি। তো আমি ভাবলাম এত কিউটভাবে ঘুমাচ্ছে, তোমাদের সাথে একটুখানি সেটা শেয়ার করি। তো দেখো, তারপরে সন্ধে লাগলো পরে আমি চুল টুলগুলো একটু বেঁধে নিয়ে দেখো এখন সন্ধেবেলা চা করে নিচ্ছি। আর এখন রিসেন্টলি না আমার ভীষণ দুধ চা খেতে খুব ভালো লাগছে। মানে জানি না, ঠান্ডা পড়েছে দেখেই হয়তো এত ভালো লাগছে দুধ চা খেতে। আর ওই যে সেই স্পেশাল টিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই টিটা খাওয়ার পর থেকে ওই রকম টি খেতে খুব ইচ্ছা করছে। তো প্রায় দিনই এখন দুধ চাটা খাওয়া হয়ে যাচ্ছে। আর গুঁড়ো দুধের চা খেতে খেতে না গুঁড়ো দুধটা তাড়াতাড়ি আর কি বাড়ন্ত হয়ে যাচ্ছে দেখে হাজবেন্ডকে বলেছি লিকুইড দুধ এনে দেবে। আর আমার আবার দুধ চাটা না একটু ঘন হবে আর একটু কড়া লিকার হবে, সেরকম খেতেই ভালো লাগে। আর লিকুইড দুধে সেই চাটা খুব সুন্দরভাবে হয়ও, তাই জন্যই আর কি হাজব্যান্ড লিকুইড দুধ এনে দিয়েছে। তো লিকুইড দুধেই এখন বেশ কিছুদিন ধরে চা খাচ্ছি। আর আমি একাই যেহেতু খাই, খুব কমই হাজব্যান্ড খায় বা বোন খায়, তো সেই কারণে একাই যেহেতু খাচ্ছি, এক প্যাকেট দুধে আমার অনেক দিনই হয়ে যাচ্ছে। তো যাই হোক, দুধটাও বাড়ন্ত হয়ে এসছে, নেক্সট দিনই আর কি আনতে হবে। তো যেটুকু যা দুধ ছিল ওইটুকু দিয়েই আর কি চাটা করে আমি চাটা বসিয়ে রেখে বেশ কিছু জামা কাপড় ছিল
সকালের ধুয়ে শোকানো। তো সেই জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে একদম জায়গায় প্লেস করে দিলাম, কারণ এই একটা কাজ আমার পরে আর করতে ভালো লাগবে না, কারণ এখন বেশ কিছু কাজকর্ম রয়েছে। তো সেগুলো তো পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তো ওগুলো আর হয়ে উঠবে না। তাই জন্য একটা কাজ হতে হতে আরেকটা কাজ কমপ্লিট করে নিলাম। আর আমার চাটা তো তোমাদেরকে বললাম যে একটু আমি কড়া লিকার পছন্দ করি, সেই জন্য একটু ফুটতে তো সময় লাগবে। তো সেই টাইমটা নষ্ট না করে সেই টাইমে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। নিয়ে দেখো চাটাও হয়ে গেছে, চাটা বেড়ে নিলাম। আর বোন না বাজারে গেছিলো সকালবেলা, বাজার থেকে এই পটেটো চিপসটা নিয়ে এসেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খেয়ে বলছি তোমাদের কেমন লাগলো। মুগি মতো বলতে আসো কেন মা? পুতো কি আছো কি? দাও তো আদৌ কই দাও, ভাও কই এই তো ভাও কই আদৌ কই দাও মামা, ভাও কই আদৌ কই দাও। কি ছুন্নর, আরেকটু এই যে আরেকটু আদৌ কই দাও, আদৌ কই দাও আরেকটু। ওই বাবা কত আদৌ কয় পুতুস্তা, ভাও কই ওই বাবা আরেকটু আদৌ কই দাও। ওই বাবা এই বাবা কি, চলো ঘরে যাই, ঘরে ঠান্ডা লাগছে না মামা, চলো ঘরে যাই। ঘরে চলে এসেছি আর দেখো এসে আমার কোলের মধ্যে বসে পড়েছে। আর অ্যাকচুয়ালি ওর লাগছিল ঠান্ডা, কম্বল থেকে বেরিয়েছে তো বেশ ঠান্ডা লাগছিল, এখন ওই কোলের মধ্যে গরম খুঁজছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই চিপসটা কীরকম, এটা হচ্ছে পটেটো ফিঙ্গার মতন, বাট খেতে অনেকটা লেসের মতন, বেশ সুন্দর খেতে, ভালো লাগছে বেশ খেতে। তো যাই হোক, সন্ধেবেলা গরম গরম চা, তার সাথে এরকম একটা স্ন্যাক্স কিছু হলে পরে ভালোই লাগে। তো আমি খাচ্ছি, আর আমার খাওয়া দেখে পুটু ভাবছে না জানি কি না কি খাচ্ছি, ওকে বুঝি একটু দেবো। তো একটু হ্যাংলার মতনই একটু তাকিয়েছিল, সেটা তোমরা লক্ষ্য করলে। আর আমি এতটাই আনন্দিত হয়ে গেছি যে একটু নেচেও নিলাম খেতে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকি আর তোমাদের সাথে চলো সকালবেলা একটা জিনিস বানিয়ে রেখেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো ভিডিওটা সকালেই করে রেখেছিলাম, মানে দুপুরবেলাতে এটা বানিয়ে রেখেছি। রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আর এত কাজ করতে ইচ্ছা করে না, সেই কারণে। তো দেখতেই পেলে বেশ কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো সেই মাছটা অর্ধেক পাতিলেবু দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে সেটাকে জল দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এখন সবচেয়ে মেন পার্ট এবং টাফেস্ট পার্ট, সেটা হচ্ছে কাঁটা বেছে নেওয়া। তো অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে কাঁটাগুলো সব এক এক করে বেছে নিয়েছি। আর ভালো করে কাঁটাটা বাছবে, আর যে রেসিপিটা করব সেই রেসিপিতে যদি একটুও কাঁটা থাকে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তারপর চপারে বেশ খানিকটা পেঁয়াজ ছোট ছোট করে একদম চপ করে নিয়েছি। আর তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ওই চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখন দেখো বেশ খানিকটা কোয়ান্টিটিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। রসুনের পরিমাণটা বেশি, আদাটা একটু কম, আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল যে যেরকম খাবে সেই রকম পরিমাণেই দেবে। আর তারপরে গুঁড়ো মশলার মধ্যে দিলাম হচ্ছে নুন, হলুদ, সামান্য একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিলাম। দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে মিট মশলা। এই মিট মশলাটা কিন্তু এই রেসিপিতে দিতেই হবে, দিলেই কিন্তু অ্যাকচুয়াল যে এই স্টাফিংটার টেস্টটা বা যেটা বানাচ্ছি সেটার টেস্টটা কিন্তু আসবে। তো মিট মশলা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে, আর গ্যাসটাকে সিম করে রেখেছিলাম। তারপরে দেখো অনেকটা কোয়ান্টিটিতে ধনেপাতা কুচি দিলাম। দিয়েও এখন মশলা মাছ সব কিছু একসাথে ধনেপাতার সাথে মিক্স করে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব। আর আমি দুপুরবেলা বানিয়েছি, তোমাদেরকে তো বললামই দুপুরবেলা বানিয়েছি। আর এটা বানাবো হচ্ছে মাছের কচুরি, তো সেটা রাতে করব, ততক্ষণে এই স্টাফিংটা ঠান্ডা হয়ে যাবে। আর মাছের কচুরির সাথে খাওয়ার জন্য এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে আলুর দম। তো আলুর দম বানাতে তোমরা মোটামুটি সবাই পারো, এই আর রেসিপিটা শেয়ার করিনি।
বাড়ির সামনে যে জঙ্গলটা রয়েছে সেখানে প্রচুর শিয়ালের বসবাস। তো তারা সন্ধ্যের পর থেকে বহুবার ডাকে। তো অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে ফোনটাও হাতে ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ইনি মনোযোগ দিয়ে দেখছে হচ্ছে অ্যানিম্যাল প্ল্যানেট। তো ওনার জাতির সমস্ত ভাই বোনদের দেখে খুব ভালো লাগছে ওনার, তাই জন্য মনোযোগ সহকারে উনি দেখছেন। তো ওনাকে ফোনে ওটা চালিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার আজকে রান্নাঘরে বেশ কিছু কাজ রয়েছে। তো আগে ভাগে না আসলে টাইম মতন ডিনার সার্ভ করতে পারবো না, সেই কারণে। তো মানে পটকার সাথে আজকে আর বেশি সময় কাটাতে পারিনি, ওকে ফোনটা চালিয়ে দিয়েছি। আর মানে খুব ভালো এবং শান্ত বাচ্চা আমার পুটু, আবার এতটা না। পটকা আবার খুবই শান্ত, চুপচাপ বসে বসে ওই পশু পাখি দেখে, কোনো অসুবিধা নেই, ডিস্টার্বও করে না। তো বসে বসে ওর মতো দেখছে। আর আমি রান্নাঘরে এসে দেখো আটার কন্টেনারে আটার নতুন প্যাকেট এনেছে হাজব্যান্ড, তো সেইটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটা বড় বাটির মধ্যে আটা আর ময়দা একটু মিক্স করে আর কি মাখবো। ময়ানও দিয়ে নিয়েছি, চিনি, সাদা তেল আর লবণ দিয়ে। তারপরে ভালো করে ময়দাটা মেখে নিলাম, আটা ময়দার মিক্সটা। আর সকালে যে আলুর দমটা করে রেখেছিলাম, তো সেই আলুর দমের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কালারটা দেখেই বুঝতে পারছো কীরকম কী হতে পারে খেতে। তো ময়দাটা একটু সেট হতে তো টাইম লাগবে, ততক্ষণে ভাবলাম কি একটু স্যালাড কেটে নিই। তো এই মাছের কচুরির সাথে না স্যালাড আর সসটা কিন্তু খুব ভালো লাগে। আলুর দম না হলেও চলবে, কিন্তু স্যালাড সসটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দরকার, মানে তবেই অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাবে। তো এটা ভীষণ ভাইরাল একটা রেসিপি, প্রচুর রিলস দেখেছি এই মাছের কচুরি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে বাড়িতে ট্রাই করা যায়। আর তোমরা যারা দীর্ঘদিন ধরে আমার ব্লগ দেখো তারা তো জানোই যে কোনো কিছু নতুনত্ব রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর সবচেয়ে বড় কথা খেতে ভীষণ ভালোবাসি, আর রান্না করতে তো ভালোবাসি। আর রেস্টুরেন্টের থেকে কিনে নিয়ে এসে খাওয়াটার পক্ষপাতী আমি নই, যা খেতে ইচ্ছা করে বাড়িতে বানিয়েই খাই, এবং সেটা বানাতেও পছন্দ করি, আর সবাইকে খাওয়াতেও বেশ ভালো লাগে। আর বাড়িতে বানালে একটা সুবিধা কি, কীরকম কী জিনিস দিচ্ছি, কীরকম কী হাইজিন মেনটেন করছি সেটা তো অবশ্যই থাকে। আর নিজের মনের মতো করে বানানোও যায়, খাওয়া যায়, সবাইকে দেওয়া থোয়াও করা যায়। তো সেই কারণেই আর কি বাড়িতে বানালে অনেক সুবিধা রয়েছে। হ্যাঁ, একটু সাময়িক কষ্ট হয় ঠিকই, বাট ওটা কোনো ব্যাপার না। সবাই খেয়ে যখন ভালো বলে তখন ওটাই শান্তি। তো যাই হোক, দেখো আমি কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এগুলো না বেলে রেখে দিলে হবে না, ওই গ্যাসটা সিম করে রেখে রেখে একটা একটা করে বেলতে হবে, একটা একটা করে ভেজে নিতে হবে। এইভাবেই আমি করেছি। তো হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করে পুরটাকে পুরো ছড়িয়ে দেবে বেলার আগে, তারপরে হালকা হাতে বেলে নেবে, তাহলে কিন্তু স্টাফিংটা একদম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো আমি কিন্তু এক এক করে কচুরিগুলো সব ভেজে নিচ্ছি। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে স্টাফিংটা কতটা টেস্টি হয়েছিল। তো আমি যেই প্রসেসে তোমাদের সাথে শেয়ার করেছি সেই প্রসেসে একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখো। শুধু খাটনি বলতে একটাই, সেটা হচ্ছে মাছের কাটা বাছা, আর হচ্ছে এই স্টাফিংগুলো মানে সমস্ত লেচির মধ্যে ভরে এগুলোকে সময় নিয়ে একটু বেলতে হবে, এইটাই খাটনি। এছাড়া কিন্তু আদার্স কোনো খাটনি নেই। ভীষণ খেতে টেস্টি হয়, আর এই টেস্টের কাছে এই খাটনিটা কিছুই না। তো আমার হাজব্যান্ড এবং আমার বাড়ির সকলেই খেয়ে খুব ভালো বলেছে, এবং তা সবারই ভীষণ পছন্দ হয়েছে। সবাই এত ভালো বলেছে, তো আমি আবার আমার হাজব্যান্ডকে ইয়ার্কি করে বললাম কি যে চলো এটা নিয়ে একটা ক্লাউড কিচেন খুলি আর আমি বিজনেস স্টার্ট করি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু ক্লাউড কিচেনের ভীষণ চাহিদা রয়েছে এবং ডিমান্ডও রয়েছে। যদি ঠিকঠাকভাবে সমস্ত কিছু সেট আপ করে শুরু করা যায়, খুব ভালো একটা বিজনেস আইডিয়া। আর আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু এই রান্নাঘর থেকেই নিজেদের একটা পরিচিতি গড়ে তুলতে পারি, এবং হাজার হাজার টাকা কিন্তু ইনকামও করতে পারি। তো দেখো এক এক করে কিন্তু আমি লুচিগুলোকে সব ভেজে নিলাম, সরি লুচি নয়, এটা কচুরি, মাছের কচুরিগুলোকে ভেজে নিলাম, নিয়ে হাজব্যান্ডকে সার্ভ করব। তো তার আগে সুন্দর করে একটা প্লেটিং করে নিলাম। তো স্যালাড, সস আর কচুরি দিয়েছি, আর হচ্ছে আলুর দম। তো চলো এবার তোমাদেরকে ভালো করে কচুরিটা ছিঁড়ে ভিতরে স্টাফিংটা দেখাই। তো এই যে হাত দিয়ে দিয়ে প্রেস করে করে তোমাদেরকে যেটা বললাম যে বেলার জন্য, তাতে কি হয়েছে পুরো পুরটা না চারিদিকে ছড়িয়ে গেছে। তো তার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। একটা জায়গায় যদি পুরটা আটকে যেত অতটা ভালো লাগতো না খেতে, কিন্তু চারিদিকটা ছড়িয়ে যাওয়াতে মানে কচুরিটা ভীষণ খেতে সুন্দর হয়েছিল।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো একটা বড় কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে যেটুকু যা বেঁচে গেছে সেগুলো ফ্রিজে তোলা, কিচেন ভালো করে পরিষ্কার করা, ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করা, বাসন মাজা। তো এত ভালো খাবার দাবার খাওয়ার পরে বনু বলল যে তুই এত খাটাখাটনি করেছিস, আমি বাসনগুলো সব মাজছি, তুই একটু জাস্ট মোছামুছির কাজটা কর, আর ফ্রিজে কি তুলতে হবে না হবে সেগুলো দেখে দেখে ফ্রিজে তুলে দে। তো সেই মতনই আমি মোছামুছির কাজ করছি, আর ফ্রিজে যা তোলা সেগুলো তো আগেই তুলে দিয়েছি, না তো ডাইনিং টেবিলটা খালি হচ্ছিল না। তো ডাইনিং টেবিলে যা ছিল সেগুলো সব তুলে দিলাম। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে স্টাফিংটা এতটাই আমার হাজব্যান্ডের ভালো লেগেছে, ও শুধু একটু টেস্ট করেছিল, এতটাই টেস্ট লেগেছে স্টাফিংটা যে বলেছে রেখে দিতে, ভাত দিয়ে খাবে। বেঁচে গেলে পরে সেটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে, এতটাই টেস্টি লাগে স্টাফিংটা। চাইলে তোমরা কাটলেট বা মানে ফিশ চপ এরকম টাইপেরও কিছু কিন্তু ওই স্টাফিংটা দিয়ে বানিয়ে ফেলতে পারো। তো যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের যা গোছগাছের ব্যাপার ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। হাজব্যান্ড আবার মিষ্টি নিয়ে এসেছিল, তো সেই মিষ্টিটা বসে বসে দোলনায় খাচ্ছি। আর এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর অবশ্যই এই শীতে কিন্তু বাড়িতে একবার মাছের কচুরি ট্রাই করে দেখতেই পারো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা।